তাহলে আপনি জন্মের পূর্বে যখন আপনি আদমের পিঠে ছিলেন তখনই আল্লাহ তাআলা আপনার কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন আল্লাহ আপনার রব। কথা কি বুঝাইতে পারলাম? এবার আসেন, আপনি যখন মারা যাবেন, হাদিসটি পড়লাম আপনার কি আবু দাউদ শরীফের মধ্যে, হাদিস নম্বর হচ্ছে 4753 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস, 1.5 পৃষ্ঠা ব্যাপী লম্বা হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী, তিনি বলতেছেন আমাদের মধ্যে আনসার একজন সাহাবী, ওইখানে তো মদিনাতে তো দুই ধরনের সাহাবী ছিলেন, এক দল হচ্ছে মুহাজির যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, আরেক দল হলো আনসার সাহাবী যারা মদিনায় আগে থেকেই বসবাস করেছে, রাসূলকে এবং সাহাবীদেরকে নুসরত করেছে, সহযোগিতা করেছে, তাদেরকে বলা হয় আনসার সাহাবী। আমি কি বুঝাইতে পারলাম? তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন ওই আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি আমাদেরকে নিয়ে ওই সাহাবীর জানাজা পড়ার জন্য ওই বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে এখনো কবর খনন করা বাকি আছে। এমত অবস্থায় আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তোমরা একটু বসো। আল্লাহ রাসূল বসে গেলেন, আমরাও তার চতুর্পাশে গুল হয়ে বসলাম। রাসূল যেখানে চুপ করে বসে আছেন ওখানে সাহাবীরা কি কথা বলতে পারে? সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল এমন ভাবে বসে রইলেন, নীরব হয়ে বসে রইলেন, মনে হলো যেন তার মাথার মধ্যে একটা পাখি বসে আছে, তিনি যদি সামান্য নড়াচড়া করেন তাহলে পাখিটা উড়ে যাবে। এইরকম নীরব নিস্তব্ধ অবস্থায় আল্লাহর রাসূল বসে রইলেন। আমরাও রাসূলের সাথে সাথে এভাবে বসে রইলাম এবং আল্লাহর রাসূলের হাতে ছিল একটা লাঠি। এই লাঠি দিয়ে তিনি মাটির মধ্যে একটু আঁকাআঁকি করতেছিলেন। হঠাৎ করে তিনি মাথাটাকে উপরের দিকে উঠালেন, উঠানোর পরে তিনি আমাদেরকে লক্ষ্য করে 3 বার একটা কথা বললেন। কি বললেন? হে সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এবার আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শোনো, মানুষের মৃত্যু কিভাবে হয় এটা তোমাদেরকে আমি এখন বলবো। যদিও হাদিসের মধ্যে সরাসরি এভাবে নাই, আমি আপনাদের বুঝার সুবিধার্থে বলতেছি। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মুমিন বান্দার মৃত্যুর সন্ধিক্ষণ চলে আসে, মানে দুনিয়ার মায়া কাটিয়ে যখন আখিরাতের পথে পাড়ি জমানোর সন্ধিক্ষণ চলে আসে, মৃত্যুর সময় চলে আসে, আমরা এখন বলতেছি মুমিন বান্দার মৃত্যুর কথা, কিন্তু আবার তালগোল পাকায় দিয়েন না, মুমিন বান্দার মৃত্যুর কথা। তখন আসমান থেকে সাদা ধবধবে এক ঝাঁক ফেরেশতা এসে নাজিল হয়। সুবহানাল্লাহ। গত জুমায় আমরা যেটা বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তাদের উপরে ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। কেমন ফেরেশতা? রাসূল বলেন ওই ফেরেশতাদের উজ্জ্বলতা হলো সূর্যের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। শুধু তারা এভাবেই আসে না, বরং জান্নাত থেকে সাদা ধবধবে রেশমি কাপড় হাতে করে নিয়ে আসে এবং জান্নাতের সর্বোচ্চ সুগন্ধি ওই কাপড়ের মধ্যে বিদ্যমান থাকে। তারা কোথায় এসে বসে? ওই মৃত ব্যক্তি এখন যে মারা যাবে তার চারপাশে গুল হয়ে বসে, বসতে বসতে আসমান পর্যন্ত বসে যায়। হাদিসে এসেছে ওই যে ব্যক্তি শুয়ে আছে বা মৃত ব্যক্তি, তার দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এই সাদা ধবধবে পোশাক পরিহিত রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসে যায়। এবার আল্লাহ রাসূল বলেন, তারা যখন বসে যায় ইতিমধ্যেই এমত অবস্থায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে এসে তার মাথার শিয়রের কাছে বসে যায়। এবং কোন কোন হাদিসে আসছে যে মুমিন ব্যক্তিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামও দেয়, কিন্তু এই হাদিসে এই কথাটা উল্লেখ নাই। একটা হাদিস দিয়া তো আর সব না, আর অনেক হাদিস আছে। এবার আল্লাহ রাসূল বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলে, মাথার মধ্যে হাত রেখে, আইয়াতুহান নাফসুল তাইয়্যিবাহ উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন। সুবহানাল্লাহ। যেটা আমরা জানি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনের মধ্যে আল্লাহ বলেন,
মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় আসে তখন মালাকুল মউত তাকে বলে, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে সন্তুষ্ট চিত্তে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে ওই মুমিন ব্যক্তির আত্মা বড় একটা মুটকি বা কলস থেকে পানি বের করার সময়, গ্লাসে পানি নেওয়ার সময় যেমন পানি কোথাও বাধাপ্রাপ্ত হয় না, বরং বাধাহীন ভাবে একবারে দ্রুত গতিতে বেরিয়ে আসে, ঠিক ওইভাবে মুমিন ব্যক্তির আত্মাটা, রূহটা বেরিয়ে আসে। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আত্মাটা তার হাতে নেয় এবং ওই আত্মাটাকে সম্মানের কারণে তিনি তার হাতে বেশিক্ষণ রাখেন না, কারণ তার হাত তো বিশাল হাত। সাথে সাথে তিনি এই আত্মাটাকে সাথে আসা ওই যে সাদা ধবধবে পোশাক পরিহিত যে রহমতের ফেরেশতা, তাদের হাতে সাথে সাথে দিয়ে দেয় এবং তারা ওই রেশমের, জান্নাত থেকে আনা সুগন্ধিযুক্ত রেশমের কাপড়ের মধ্যে ওই রূহটাকে রেখে আসমানের দিকে যেতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এই ব্যক্তির আত্মাটাকে রহমতের ফেরেশতারা আকাশের দিকে যখন নিয়ে যেতে শুরু করে দেয়, কিছু দূর যাওয়ার পরে একদল ফেরেশতার সাথে তাদের দেখা হয়। ওই ফেরেশতারা এত চমৎকার সুঘ্রাণ শুনে বলে, কার আত্মা তোমরা নিয়ে যাও, যার আত্মা থেকে এত চমৎকার সুঘ্রাণ বেরিয়ে আসতেছে। তখন ওই রহমতের ফেরেশতারা বলে, সে হচ্ছে অমুক গ্রাম নিবাসী, অমুকের পুত্র অমুক, এই মাত্র তার মৃত্যু হয়েছে, তার এই রূহটাকে আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি। এভাবে যেতে যেতে যখন প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে তার জন্য আসমানের ফেরেশতাদের কাছে বলা হয়, তোমরা আসমানের দরজা খুলে দাও, তাকে নিয়ে আমরা সপ্ত আসমানে চলে যাব। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা তার সুঘ্রাণ শোনার পরে বুঝতে পারে এটা একজন ভালো মানুষের আত্মা। এই জন্য তারা এই আত্মাটাকে স্বাগতম জানায়, ইস্তেকবাল জানায়, স্বাগতম জানায় আসমানের ফেরেশতারা। সুবহানাল্লাহ। প্রথম আসমানে গেল, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাওয়ার পরে প্রত্যেক আসমানের মধ্যে ওই আত্মাটাকে ফেরেশতারা ইস্তেকবাল জানায়। জানানোর পরে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা যেই বান্দার রূহটাকে নিয়ে এসেছো, তার এই রূহটাকে ইল্লিন নামক জায়গায় তোমরা রেখে দাও। ইল্লিনের অবস্থান হলো সপ্ত আসমানের উপরে। আল্লাহ তাআলা ইল্লিন নামক জায়গায় রাখার পরে আবার নির্দেশ দেয়, তোমরা এবার এই রূহটাকে আবার তার বডির মধ্যে ফিরিয়ে দাও। এর কারণ হলো, মানুষকে আমি মাটি থেকে সৃজন করেছি, মাটিতেই তাকে আবার কবরস্থ করা হবে এবং কিয়ামতের দিন মাটি থেকেই তাকে আবার পুনরায় উত্থিত করব। এই জন্য তার রূহটাকে তোমরা কবরে আবার দিয়ে আসো। বুঝেন নাই মনে হয়? অর্থাৎ ইল্লিন নামক জায়গায় নেওয়ার পরে ওখানে তার নাম লেখা হয়। ইল্লিনে নেওয়া মানে জান্নাতে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার হুকুমে আপনার তাকে ওই রূহটা ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে তাকে যখন আসমানে নিয়ে গেল যে রূহটা, এর মধ্যে তার গোসল করানো, দাফন কাফন শেষ করে জানাজা পড়ে কবরস্থ করা হয়ে গেছে। এর মাঝখান দিয়ে কিন্তু এটা হয়ে গেছে কার সাথে? ওই দেহের সাথে বা বডির সাথে। রূহটাকে এবার আল্লাহ তাআলার আদেশ ক্রমে লোকটার মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়ার পরে দুজন ফেরেশতা তার কাছে আসে। আসার পরে তাকে প্রশ্ন করে, আপনারা সবাই জানেন এটা, মার রব্বুকা, প্রথম প্রশ্ন তোমার রব কে? সে বলবে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? সে বলবে ইসলাম। তৃতীয় প্রশ্ন, তোমাদের মধ্যে যেই ব্যক্তিকে পাঠানো হয়েছিল সে কে? তখন সে বলবে সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের উত্তর দেওয়ার পরে মুমিন বান্দাকে আরেকটা প্রশ্ন করা হয়, আর কাফেরকে তিনটা প্রশ্নই করা হয়। মুমিন বান্দাকে চতুর্থ নম্বর প্রশ্ন করা হয়, এই যে তুমি উত্তরগুলি চমৎকার ভাবে দিয়েছো, এই উত্তরগুলি তুমি কোথায় থেকে জেনেছো? তখন সে প্রশ্ন করে, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওইটা বিশ্বাস করেছি
এবং সেটার উপরে আমল করেছি। সুবহানাল্লাহ। এবার আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার বান্দা সঠিক কথা বলেছে, সুতরাং তোমরা তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাত থেকে একটা দরজা তার কবরের ভিতরে ফিট করে দাও, এবং জান্নাতের যত নাজ নিয়ামত আছে তা কবরের মধ্যে তোমরা প্রবাহিত করে দাও। সুবহানাল্লাহ। এবার দুজন ফেরেশতা বলে, দুজন ফেরেশতা যাওয়ার আগে আরেকটা ঘটনা ঘটে। হঠাৎ করে তার সামনে সুন্দর শস্ত্রমণ্ডিত চমৎকার চেহারার ধবধবে উজ্জ্বল একজন ব্যক্তি আসে। আসার পরে বলে, ও বান্দা তুমি সুসংবাদ লও, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই যে আজকে তোমার সাথে চমৎকার আচরণ করা হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ তাআলা তোমার সাথে যে ওয়াদা করেছিলেন যে তুমি যদি আল্লাহকে রব হিসাবে মানো এবং দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হুকুম আহকামগুলি পালন করে থাকো, তাহলে কবরের মধ্যে তোমার সাথে সুন্দর আচরণ করা হবে। এই যে ওয়াদা করা হয়েছিল, এই ওয়াদাটা তুমি এখন সত্য হিসেবে দেখতে পাচ্ছ। তখন ওই মৃত ব্যক্তি যে উঠেছে মাত্র, সে বলবে, তুমি কে? তোমাকে তো চিনতে পারছি না। তখন ওই ব্যক্তি বলবে, আমি হচ্ছি তোমার সারা জীবনের নেক আমল। সুবহানাল্লাহ। যে আজকে সাথেহীন বাতেহীন এই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গী হিসাবে আমি থাকবো। এবার ওই ফেরেশতারা বলবে, ও বান্দা তোমার এখন আর কোনো কাম কাজ নাই, তুমি এখন ঘুমিয়ে যাও। বাসন ঘরের মধ্যে নব জামাই নব বরবধূ যেরকম করে নিশ্চিন্ত ভাবে ঘুমিয়ে যায়, তুমি এইভাবে